আমাদের দল আছে, দেশ নেই, এটাই ছিল সভার প্রস্তাব। সেই প্রস্তাবকে কেন্দ্র করেই বলা হলো যুক্তির জাল। শনিবার সন্ধ্যায় শহরের লেক ক্লাবে জমে উঠল বিতর্ক 2025। ক্যালকাটা ডিবেটিং সার্কেল বিতর্কর উদ্যোগে আয়োজিত বিতর্ক সভাতে শুরুতেই সুর বেঁধে দেন সঞ্চালক। একটা দেশ এবং সেই দেশের যে পলিটিক্যাল ক্ষমতার যে ব্যবস্থা, সেই ক্ষমতার ব্যবস্থা আজকের জীবনে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের রোজকার দৈনন্দিন ভালো মন্দ জীবনের সঙ্গে তার আর্থিক সম্পর্ক কতটা। প্রস্তাবের পক্ষে যুক্তির জাল বোনেন বক্তারা। ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। আজও সেই ধারা কিন্তু আমরা বহন করে চলছি। মোদি ভারত, ভারতই মোদি। আর রাজ্যের কথায় যদি আসি, প্রতিনিয়ত এই প্রচারটাই তো আমরা দেখে অভ্যস্ত যে তৃণমূলই পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গই তৃণমূলী বা মমতা। একটা জায়গায় আমি যেখানে আছি সেটা আমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারছে কিনা, সেটা আমাকে খুশি রাখতে পারছে কিনা, সেটা আমাকে আমার বেসিক রিকোয়ারমেন্টগুলো দিতে পারছে কিনা, এইটা যাচাই করেই আমি বলতে পারি যে আচ্ছা এটা আমার নিজের দেশ। আমরা যেটা আপনাদের কাছে প্রমাণ করে দেব যে এখন দলের পরিচয়টা আমাদের দেশের পরিচয়কে ছাপিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভিন্ন মত প্রস্তাবের বিপক্ষের বক্তাদের। নরেন্দ্র মোদী তিনি ভারতকে নিয়ে নিজেকে ভারত ভাবেন না, কিন্তু যে কোনো ভারতীয় যে কোনো দেশে চলে যান, বিদেশে মাটিতে দাঁড়িয়ে যদি বলেন আপনি কোথা থেকে এসে, ভারত থেকে, মোদীর দেশ। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেটি অর্জন করেছে। বলুন তো আপনাদের ভালো লাগেনি যখন এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই নীল জার্সি পরে যখন তারা ভারতীয় পতাকা তুলে ধরেছিলেন? যখন জনগণ মন শুনি, যখন বন্দে মাতরম শুনি, যখন ওই তিরঙ্গা পতাকাকে দেখি, মনে হয় না যে এটা আমার দেশ? গর্বিত মনে হয় না? পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখবেন, সেখানে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নির্বাচন জেতে, তাতে কাজ করার সমস্যা। দল একটা অর্গানাইজ মেকানিজম যেটা দেশকে একটা শেপ দেয়। দ্য ইস্যু সেটা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দ্য পলিটিক্যাল উইল। আপনি আচুরি ধর্ম, নিজেরটুকু ভালো করি, পরেরটা পরে দেখা যাবে। যেদিন ভাববেন দেশের কথা, সেদিন দেশটার ভালো হবে। তাই দেশের কথা আমরা ভাবি, আমরা সবাই মিলে যদি ভাবতে পারি, তাহলেই দেশের ভালো হবে। পক্ষের যুক্তি, বিপক্ষের পাল্টা, জমে ওঠে বাকযুদ্ধ। যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন দেখবেন দেশ দুটোর মধ্যে যুদ্ধ হয় না, তখন যুদ্ধ হয় দুটো দেশের কিছু মানুষের মধ্যে, কিছু দলের মধ্যে, কিছু লোক যারা অন্য লোককে মারতে পারলে হেব্বি মজা পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ইসরায়েলের কোনো একটি রাজনৈতিক দল প্যালেস্তাইনের কোনো একটি গোষ্ঠীবদ্ধ দলের বিরুদ্ধে লড়াই করছে। দেশের গুরুত্ব আছে, কারণ প্রাণটা দিচ্ছেন দেশের মানুষ। আমাদের ভারতবর্ষের জায়গায় আসতে হবে যে আমরা কখন থেকে ভারতবর্ষটাকে দেশ বলবো। একটা জায়গায় অবশ্যই আসবে সিন্ধু সভ্যতার কথা, 2500 খ্রিস্টপূর্বাব্দ, বৈদিক সভ্যতা 1500 খ্রিস্টপূর্বাব্দ। আমরা দেশটাকে কখন দেখতে পেলাম? প্রথম দেখতে পেলাম যখন আমরা স্বাধীনতাটা পেলাম। সেদিন রাস্তার ওপরে সল্ট লেকে এবং আরো কয়েকটা জেলায় বস্তা বস্তা ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া যাচ্ছে। কি করলো পুলিশ? এভাবে সিজ করে, আপনারা টিভিতে দেখেছেন, পুলিশ এলো, বস্তায় করে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে চলে গেল। কোনো তদন্ত নেই, কারণ আমাদের দল আছে। আর এই অনুপ্রবেশকারীরা, তাদের প্রতি সহানুভূতি আছে ভাবছেন? যে দল বলবে তাদের আমরা রক্ষা করব, সে দলের কাছে তারা মানুষ নয়, তারা হচ্ছে ভোট। কেউ কেউ বলছেন অনুপ্রবেশকারীদের চাপে আমাদের দেশও নাকি হারাবে। প্রত্যেকে কাজ করেছে, দল কাজ করে, দেশের স্বার্থে কতটুকু বলতে পারেন? পক্ষের যুক্তিজাল ছিন্ন করতে মরিয়া ছিলেন বিপক্ষের বক্তারা। এই সমাজের সমস্যা বা এই দেশের সমস্যা কিন্তু রাজনৈতিক দল নয়। এই দেশের সমস্যা হচ্ছে ইনস্টিটিউশনগুলোর নিরপেক্ষতা। ইনস্টিটিউটগুলো যদি নিউট্রালিটি মেনটেন করতে পারে, তাহলে কোনো রাজনৈতিক দল কোনোদিনই তার সীমানা অতিক্রম করে সেই দেশটার 12টা বাজাতে পারবে না। সেটা বিভিন্ন রকমভাবে আপনি ভাবতে পারেন। ইনস্টিটিউট বলতে কারা? ইনস্টিটিউট বলতে কখনো সমাজের বুদ্ধিজীবীরা, কিংবা হতে পারে মিডিয়া, গণমাধ্যম। তারা যদি তাদের রোলটা ঠিকঠাক করে প্লে করেন সর্বত্র, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায়, তাহলেই কিন্তু এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। বাকি সেই সমস্ত জায়গা থেকে আপনারা যদি বলেন যে রাজনৈতিক দলগুলো এই ভারতবর্ষের মাটিতে দীর্ঘদিন যাবৎ যে সংবিধান রচনা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যেখানে আছি,
ভারতবর্ষ যেইটুকু যে স্থানে যতটা এগিয়েছে তার প্রত্যেকটার মূলে কিন্তু রাজনৈতিক দলগুলোর জায়গা রয়েছে। একেবারে ইতিহাস দ্বারা এন্ড্রস উদাহরণ যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা বলা হয়েছিল, কি আজকের দিনে মোদি মানেই ভারত, ভারত মানে মোদি। 34 বছরে একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমরা কখনো বলিনি জ্যোতি বসু মানে পশ্চিমবাংলা, আর পশ্চিমবাংলা মানে জ্যোতি বসু, একটা মিনিটের জন্য কখনো বলিনি। আমাদের যখন ইন্দিরা গান্ধীর দলের সঙ্গে এবং সরকারের সঙ্গে মারামারি, রাজনৈতিক লড়াই, খুনোখুনি, পশ্চিমবাংলায় রক্তগঙ্গায় ভেসে যাচ্ছে আমাদের দল, সেই সময় আমাদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রথমে ব্যাংক ন্যাশনালাইজেশনের প্রশ্নে এবং তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ভারত সরকারের পাশে, ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলাম, ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলাম। আমরা দেশের স্বার্থে, আমরা রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে উঠে আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি। জমজমাট বিতর্কের পর কোন পক্ষের পাল্লা ভারী জানতে মত নেওয়া হয় শ্রোতাদের। বেশি ভোট পড়ে প্রস্তাবের পক্ষেই। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।